জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কদ জাআনা নাযীর। কিয়ামতে জিজ্ঞাসা করবে কি তোদের কাছে ভয় দেখাবার কেউ যায় নাই, আমার কথাগুলো তোদের কাছে কেউ বলে নাই? আল্লাহ বলেছিল, বললেন যে মাল আমাদের দলের নয়, অন্য দলের মাল। আল্লাহ বলছে হ্যাঁ কোরআন শরীফের দলবাজি করছিলিস এখানে মার দল কি বুঝলে, একটা ভুলের জন্য একটা দলবাজির জন্য বুঝলেন। আমি বলি নাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। আমি আল্লাহ বলেছিলাম কোরআন সবাই মিলে ধর দলবাজি করেই না। কোরআন শুনেও দলবাজি করছিলিস? ও আমাদের দলের না, ও আমাদের পাড়ার না, ও আমাদের এলাকার না, এসে করছিলিস উড়ে আবার মা বাবাজিরা সোনারা কেন জন সুধী মহোৎসব সেদিন জিজ্ঞাসা করে কি বলে নাই? বলেছিল কিন্তু মনে কর তুমি আমালটা বোঝে নাই, তুই বুঝিস, ওরা বোঝে নাই, তুই বুঝিস, তা কি বুঝিস বল? কি বুঝলেন? বলছে আল্লাহ যদি কথাগুলো শুনতুম কাজ হতো, যদি কথাগুলো শুনতুম তাহলে কাজ হতো। কি করবি? আল্লাহ তওবা করব। হুজুরা বলেছে, বক্তা হুজুরা বলেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ পাক আমার কাছে রহমত থেকে নৈরাশ হবি না। তোরা যখন ক্ষমা চাইবি আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেব। ফেরেশতারা বলছে নিচে নেমে আয় তো 14 গোষ্ঠী ধুনে দাও। তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন تجدوه عند الله هو خيرا وعظم أجرا أستغفر الله আছে হচ্ছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআন প্রথম শুনিয়ে দিয়েছিল যে আমি আল্লাহ বায়ান কাদের জন্য দিয়েছি? বলেন কাদের জন্য? কে দিয়েছে? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য। মুত্তাকির প্রথম কোয়ালিটি ছিল গায়েবে বিশ্বাস করে যারা। মনে আছে ইনশাআল্লাহ? ওখানেই ভুলে গেছে। গায়েবে বিশ্বাস করি যারা মুত্তাকি হলো তারা। গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খইচুরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ধুল ভুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, রুই ঢিপে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, সেজদায় পড়ে কাঁদে তারা। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কি দেবে বলো তো? কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াউযুলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك اليوم الخلود। ও বন্ধু শুনে নাও, কোরআন বাস্তব শোনাচ্ছে। আপনার জীবন পাল্টে দেওয়ার জন্য কোরআন এসেছে, শুনিয়ে দিয়েছে। শুনে রাখো, আমি জান্নাত মুত্তাকিদের জন্য সাজিয়েছি। কাদের জন্য?
জোরে বলেন মুত্তাকিদের জন্য। ওই জান্নাত সাজানোর পরে মুত্তাকিকে নিয়ে যাব, মুত্তাকিকে নিয়ে যাব, মুত্তাকিকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে যাব। আর আমি আল্লাহ যখন নিয়ে যাব, ফেরেশতাদের বলবো দরজা খুলে রাখবি, যেন দেরি করবি না, আগে থেকে খুলে রাখবি। জান্নাতে পৌঁছে দিয়ে আমি জান্নাতের মেহমানকে জান্নাতে পৌঁছাবো। আর মেহমান জান্নাতে ঢুকি বলবে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়াসীকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ছত্রছাড়ে দাওয়াত আমাদের হবে না। যারা দাওয়াত দিয়েছে ওরা চিন্তা করছে শালা এনে ভুলে গেছে। কিন্তু সত্যটা বলে যাচ্ছি, কবরে আমার বাঁচার জন্য। আপনাদের কি হবে আমি জানি না। আমি তো কবরে গিয়ে বলবো রব্বানা, জিজ্ঞাসা কর বলেছি কিনা। কারণ জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কদ জাআনা নাযীর। কিয়ামতে জিজ্ঞাসা করবে, কি তোদের কাছে ভয় দেখাবার কেউ যায় নাই? আমার কথাগুলো তোদের কাছে কেউ বলে নাই? আল্লাহ বলেছিল, বললেন যে মাল আমাদের দলের নয়, অন্য দলের মাল। আল্লাহ বলছে, হ্যাঁ কোরআন শরীফের দলবাজি করছিলিস এখানে মার দল। কি বুঝলে? একটা ভুলের জন্য, একটা দলবাজির জন্য। বলে আমি বলি নাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। আমি আল্লাহ বলেছিলাম কোরআন সবাই মিলে ধর দলবাজি করেই না। কোরআন শুনেও দলবাজি করছিলিস? ও আমাদের দলের না, ও আমাদের পাড়ার না, ও আমাদের এলাকার না, এসে করছিলিস? উড়ে আবার মার। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সেদিন জিজ্ঞাসা করে কি রে বলে নাই? বলেছিল, কিন্তু মনে কর তুমি আমালটা বোঝে নাই। তুই বুঝিস, ওরা বোঝে নাই, তুই বুঝিস। তা কি বুঝিস বল? কি বুঝলেন? বলছে আল্লাহ যদি কথাগুলো শুনতুম কাজ হতো, যদি কথাগুলো শুনতুম তাহলে কাজ হতো। বল কি করবি? আল্লাহ তওবা করব। হুজুরা বলেছে, বক্তা হুজুরা বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ পাক আমার কাছে রহমত থেকে নৈরাশ হবি না। তোরা যখন ক্ষমা চাইবি আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেব। ফেরেশতারা বলছে নিচে নেমে আয়, তো 14 গোষ্ঠী ধুনে দাও। বলছে আল্লাহ এর উল্টো পাল্টা কেন হচ্ছে? বলছে আগে পিছু দেখেই নাই। হ্যাঁ, বাপ বুড়ো হয়ে গেছে, চোখে ভালো দেখা পায় না, ছেলে বড় হয়েছে, কুরবানির গরু কিনতে পাঠিয়েছে। বলছে বাবা একটা গরু কিনে নিয়ে। বলছে বাবা আমি জীবনে কোনদিন যাই না। বলছে মায়াপুরে হাটে যা, কত গরু যা দিন, কালকে কুরবানি আর আজকে বাকি, আজকে শেষ। ও জীবনে গরু কিনতে যায় না, 80,000 টাকা খোঁচড়ে বেঁধে চলে গেছে, গা গরম, বাপ দিয়েছে, নিয়ে চলে গিয়ে দেখে তাস খেলা হচ্ছে। এই তো সুযোগ রে, বসে পড়ে। বাহ, তাস খেলছে, তাস খেলছে, তাস খেলছে। একবার বেলা 2টো বেজে গেছে, তাস খেলা শেষ, উঠে দেখে হাটও শেষ, আর কিচ্ছু নাই। পাইকাররা চিন্তা করছে আজ তো হাট শেষ, কাল তো কুরবানি। লোকের সুদের টাকা নিয়েছে, দু ব্যবসা করছে, যার টাকা ফেরত দিতে হবে। দেখ কি হয়েছে, মাল কত কি লাভ হলো দেখ। রাখালগুলোকে বসিয়ে পাইকারি হিসেব করছে, হ্যাঁ না? আর 2টো গরু আছে, একটা নাই, কারোর কিচ্ছু নাই, আদা করি যেমন তেমন করে বেচে দিয়েছে, কারণ আজকে শেষ। আর রেখে করবে, কথা বোঝেন না? বোঝেন আসল দামে ছেড়ে দিয়ে
দিয়ে বাস টাকা তুলে হিসেব করছে। সেই সময় গিয়ে চিন্তা করছে গরু নাই, ও আল্লাহ, একটাও গরু নাই, ও আল্লাহ। বাপ কি বলবে কাল কুরবানি। পাইকারের বুদ্ধি খুব, পাইকার দেখি ওসব কি, ওসব হলো শুকনো এমে পাস। কিসে পাস বলে? শুকনো এমে, মাটির উপর দাগ কেটে বলবে খোদার কসম কাবায় হাত থেকে বলছে। আপনি অবাক হয়েছেন, মায়াপুরে হাটে কাবা করতে গেল, টাটকা কাবার উপর হাত থেকে বলছে। সাঁওতালের ছেলে তাকে ধরে নিয়েছে, 10 টাকা দেবো, কথা বলবি না। ঠিক আছে, বিশ্বাস কর, ছেলের মাথায় হাত দিয়ে বলছে। লোক চিন্তা করছে বাপ ছেলের মাথায় হাত দেবে, তাহলে সত্য ছেলে ওর, কিন্তু 10 টাকার ছেলে, 10 টাকার ছেলে সকালবেলা চা মুড়ি আর ঘুগনি খাইছে আর বলেছে 10 টাকা দেবো, তুই চুপ করে থাকবি, মাঝে মাঝে খালি বাপ বলবি। তো দেখেছে 10 টাকা হলে যা হয়, সাঁওতালের বাপ কে আর মা কি বুঝলে, হাত থেকে পাশে বসে গায়ে মাথা চুপ কর বাপ, চুপ বাপ, বস 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 বাপ বস, খালি মাঝে মাঝে বলছে বস বাপ। লোকে বুঝবো নিজের ছেলে। তারপরে গরু বেচার সময় মাথায় হাত দিয়েছে, ছেলের মাথায় হাত থেকে বলছি 1 টাকা লাভ নাই। তা নিয়ে চিন্তা করছে ছেলের মাথায় হাত দিয়ে যখন বলছে নিশ্চয়ই মিথ্যা কথা বলে নাই, কিন্তু ছেলেটাই তোর নয়। এই মাল কি ধনুর্ধর মাল নাই? এ দেখেছিস এর করছে কেন? বাবা এখানে 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 তুই সে রহমতের বেটা না? বলছে না না রহমত নয়, আব্দুল্লাহ। হ্যাঁ রহমতের, রে ঠিক আছে আব্দুল্লাহ বেটা। বাপের জন্মের বাপকে চেনে না, ও জানেও না কোন পাড়ায় বাড়ি, আন্দাজে বলে দিয়েছে। তুই তোর আব্বা আছে নাই? বলছে আব্বার বয়স হয়ে গেছে, আসতে মানে গরু কিনতে বলেছে, দেরি হয়ে আসতে মার। যা হাত তো শেষ, তাই গরু কোথায় ভাবি। বাবু একটা গরু আছে, দাম একটু বেশি, একটা গরু আছে দাম একটু বেশি, এই জন্য বিক্রি হয় নাই। বলছি কত দাম? বলছে 1,20,000 টাকা, 30,000 টাকা তো হবে। 1,30,000 দেওয়া যাবে না। তো রাখাল গুলো বলছে গরু গরু শব্দ বিক্রি, সারা জীবন পাইকারি করে সব কিছু। বলছে চাচা আমার কাছে তো অত টাকা নাই। কত আছে বাবা? বলছে আব্বা তো মাত্র 80,000 টাকা দিয়েছে। সারা জীবন তোর বাপকে কুরবানি হাটে গরু দিই, তা তোর বাপের একটা মান ইজ্জত আছে আর আমার একটা সম্পর্ক রয়েছে, কি করি বল দিন। আয় এখানে দে টাকা করে দে, 80,000 টাকা মেলে। বলছে আর কত আছে দে। ওর কাছে 1,500 ছিল, সেটাও মেলে নিয়ে একটা রাখালকে বলে শোন, সেই সরকারি ষাঁড়টা লিয়ে কি বলে হাটে ঘুরে দেখেন না, তার গলায় দড়ি দিয়ে আস্তে আস্তে এনে বলছে বাবা কিরম মনে হচ্ছে? বলছে বিশাল গরু তো। বলছে শোন বাবা এর দাম বেশি, এই জন্য কেউ নিতে পারে না। কি করি, তুই এসেছিস ছেলে মানুষ, তোর বাপের একটা মানের জুত আছে, বলিস পরে কিছু দিতে। ওই ঠিক আছে আব্বাকে বলবো, এখন তো দাও, নিয়ে যা। বলছে বাবা রাস্তা যেন মারিস না গরুটাকে, মারলে তুই আর নিয়ে যেতে পারবি না, খুব ভারী গরু তো, মারলে রেগে যাবে, কোন থেকে টেনে তোকে শুধু টেনে পালাবে। ঠিক আছে বুঝিয়ে 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 আনছে। মায়াপুর থেকে এই পর্যন্ত আনতে আনতে সন্ধে হয়ে, স্বাভাবিক সন্ধ্যা তো ওই রকম চলে। সন্ধ্যেবেলা গ্রামে ঢুকেছে, গরু এনেছে, গোয়ালে বেঁধেছে। ওর বাপ বলছে এনেছিস? বললে হ্যাঁ। বলে কিরকম? বলে দেখবে চলো। সে মাল তো চোখে দেখা পায় না, তারপর হারিকেনের আলো, কিছুই দেখা পায় কি বুঝলেন, দিয়ে গায়ে হাত দিয়ে দেখে একদম চকচক চকচক করে। চুরিবেলা গরু গায়ে হাত দিয়ে পাওয়া যাবে না, তেল পাড়া। বলছে হ্যাঁ বাবু তুই বিশাল গরু, কত দিয়েছে? কত দাম হবে? তার 1.5 লাখ টাকা। বলছে হ্যাঁ বাবা তোমার বেটা এমন প্যাচে ধরেছি 85,000 দিলে তোকে? বলছে হ্যাঁ বা দিতে বাধ্য, সেই শুরু থেকে কামড়ে ধরে বোঝাচ্ছি ইটুলির মতো, ছাড়ি নাই। শেষবেলা 85,000 দিয়েছি। সত্যি পারবি তুই, দেখ যোগ্য ছেলে তুই। গরু কিনেছে, রাতে হাত বুলিয়ে দেখেছে, দেখে সে শুয়েছে। সকালবেলা ঈদের নামাজ পড়তে যাবে, কুরবানির নামাজ পড়তে যাবে, গরুটার গাটা ধুইয়ে দিয়ে রোদে বেঁধে রেখেছে। তোর বাপ বলছে যখন যাচ্ছি একবার দেখে যাই, কিরকম গরুটা একবার দেখে যাই। কাছে গিয়ে ভালো করে দেখে নিচে 5 কেজি গোল ঝুলছে। চিন্তা করছি কিরকম, এত বড় এঁটুলি তো জীবনে দেখি নাই। আর ধরলো তো ধরলো একবার এখানে। চিন্তা করছি হাত দিয়ে বিপদ করবো, বসে বসে দেখছে। তা করতে বৌমা বেরিয়েছে, বলছে ও বৌমা এখানে শুনি। বলছি কি কি ঝুলছে বলো তুমি? বউ তখন মুখে কাপড় দিয়ে সরে যাচ্ছে, লজ্জা লেগেছে।
তোমার করছি কেন, কি হয়েছে বল না। বলছে ও বলা যাবে না, তোমাকে ছোট বলে যাও, নামাজ পড়ো যা। বলছে যে আমাকে বল না কি হয়েছে, কি এটা, কি গরুর এরকম জীবন দেখলি, কি এটা। তখন বলছে তোমার বেটা ষাঁড় কিনে। এই কসা এদিকে, হে হারাম কো, হারামি রামলা এদিকে, কি কিনেছিস? বলছে আব্বা গরু চর্বি হবে না, চর্বি হবে না। কি কিনেছিস কি? বলছে কেন গরু? বলছে গরু তো কিনেছি, নিচে দেখেই নাই। বলছে দেখো বাপ, গরু কিন্তু বলেছ তলায় দেখার কথা ছিল না, গরু কেনার কথা ছিল, তলায় দেখার কথা ছিল না। ও বাপ, আল্লাহ আমার সোনার চাঁদ বন্ধু, শুধু খালি লা তাক না তু মের রহমাতুল্লাহ দেখেছো, তলায় হাত বুলিয়ে দেখো না 5 কেজি ঝুলছে। আর কোথায় গিয়ে বসে আছে, খালি জলতে বলে লা তাক না তু মের রহমাতুল্লাহ হে আমার কাছে। ফেরেশতা চিন্তা করছে তোকে বারে ফেলে এমন মার দেবো না, তোর বারকা তো উঠিয়ে দেবো একদম বক্কা কোথাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তওবা করলে গুনাহ ক্ষমা করব বলেছে, যেখানে আল্লাহ পাক শুনছে আমি তোর জীবনের গুনাহ মাফ করব রহমত থেকে নৈরাশ হবি না, ওখানে দুটো শর্ত ছিল। 1 নম্বর শর্ত আমার বান্দা হতে হবে, আর 2 নম্বর শর্ত হচ্ছে 3টে কাজ করে আসলে তবে হবে। 1 নম্বর তোকে বান্দা হতে হবে। বান্দা শুনিয়েছি, যার চেহারা দেখলে বোঝা যাবে যে থাকবে না, মাল চলে যাবে। যার খাওয়া দেখে, যার শোয়া দেখে মনে হবে যে লোকটা চলে যাবে। যার আখিরাতের চিন্তা দুনিয়া থেকে বেশি হবে। মেরে মুহতরম দোস্ত বুঝবে, এরকম বান্দা হতে হবে। আর 2 নম্বর কটা কাজ করতে হবে? 3টি। আয়াত শুনে না, আয়াত ছিল এখান থেকে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই ছিল আয়াত। আমার বান্দা আমার রহমত থেকে নৈরাশ হবি না, বান্দা হলে তবে, বান্দা না হলে না। মনে রাখবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে। ফের আমি যেখানে ক্ষমা করব বলেছি 3টে কাজের পরে কটা, এবারে ওই শুনে মানে বুঝলো কই, আমি ওই যে আগে শুনিয়েছিলাম এই তওবা যে আপনি করবেন, তওবা করা শিখিয়েছে কে? তওবা করতে বলেছে কে? আল্লাহ। বলেছে কে? আল্লাহ। তওবা করা শিখিয়েছে কে? মুহাম্মাদুর, বলুন সম্পূর্ণ বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জলসা শুনে কি আমল করবেন জানি না, কটা নেকি পাবেন জানি না, তবে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলেছেন, এর জন্য 120টা নেকি আপনি পেয়ে গেছেন পাক্কা। কারণ এটা কোরআনের আয়াত, আর এক কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেছেন এক একটা অক্ষরের বদলে কটা নেকি? 10টা। মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা। আলিফ লাম মিম হারফুন না, আমি বলি না আলিফ লাম মিম হারফ, বরং বলছি আল আলিফ হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর জন্য আপনি কটা নেকি পাবেন বলে? 120 টাকা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বলেছি আমি আল্লাহ, আর শিখিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে কিতাবে আছে, কিতাবের নাম কালামুল্লাহ, এটা মেনে নিলে হিজবুল্লাহ
আর জিদ করলে শয়তানের চেলা। এটা মনে করেন একবার বলে দিলাম ভুলে গেলেন এক্ষুনি। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा वो कुरान सुनिए दीजिए वाक़ीमुस्सलाता व आतुज़ ज़काता व अक़रिदुल्लाह क़र्ज़न हसना वमा तुक़द्दिमू लिअन्फुसिकुम मिन खैरिन तजिदूहु इंदल्लाह हुवा खैरन وعظم أجرا আস্তাগফিরুল্লাহ আছে। হ্যাঁ, এ হচ্ছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআন প্রথম শুনিয়ে দিয়েছিল যে আমি আল্লাহ বায়ান কাদের জন্য দিয়েছি, বলেন কাদের জন্য? কে দিয়েছে? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য। মুত্তাকির প্রথম কোয়ালিটি ছিল গায়েবে বিশ্বাস করে যারা। মনে আছে ইনশাআল্লাহ? ওখানেই ভুলে গেছে। গায়েবে বিশ্বাস করি যারা মুত্তাকি হলো তারা। গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খইচুরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ধুল ভুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, রুই ঢিপে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, সেজদায় পড়ে কাঁদে তারা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কি দেবে বলো? তো কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াউযুলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك اليوم الخلود। ও বন্ধু শুনে নাও, কোরআন বাস্তব শোনাচ্ছে। আপনার জীবন পাল্টে দেওয়ার জন্য কোরআন এসেছে, শুনিয়ে দিয়েছে। শুনে রাখো, আমি জান্নাত মুত্তাকিদের জন্য সাজিয়েছি। কাদের জন্য? জোরে বলেন, মুত্তাকিদের জন্য। ওই জান্নাত সাজানোর পরে মুত্তাকিকে নিয়ে যাব। মুত্তাকিকে নিয়ে যাব, মুত্তাকিকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে যাব। আর আমি আল্লাহ যখন নিয়ে যাব, ফেরেশতাদের বলবো দরজা খুলে রাখবি, যেন দেরি করবি না, আগে থেকে খুলে রাখবি। জান্নাতে পৌঁছে দিয়ে আমি জান্নাতের মেহমানকে জান্নাতে পৌঁছাবো। আর মেহমান জান্নাতে ঢুকি বলবে আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। সেদিন হাসরের ময়দানে মানুষ ঘামে সাগরে সাঁতার দেবে, পেটা থেকে বাপ ছুটে পালিয়ে যাবে। মানুষ মদখোর মাতালের মতো হবে। পেটের বাচ্চা পড়ে গেলে মা বুঝতে পারবে না, চলে যাবে। এই রকম যখন সময় হবে, আমি মুত্তাকিকে ডেকে সমাদরে জান্নাতের দরজায় পৌঁছে দেব।